বন্ধুরা, এশিয়া কাপ 2025-এর আগে বিধ্বংসী ব্যাটিংয়ে একদম সমালোচকদের মুখে তালা লাগিয়ে দিলেন রিঙ্কু সিং। মাঠে আগুন ঝরানো ইনিংস দিলেন এবং তিনি যে ফর্মে ফিরেছেন এশিয়া কাপের আগে তার একটা দুর্দান্ত প্রমাণ তিনি পেশ করে দিলেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস, আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমরা একটা বিশাল বড়সড় আপডেট নিয়ে চলে এসেছি, যেটা হলো এশিয়া কাপের আগে রিঙ্কু সিং এর ফর্মে ফেরা এবং সমস্ত সমালোচকের মুখে একদম তালা লাগিয়ে দেওয়া। তাহলে চলুন বন্ধুরা জেনে নিই কিভাবে আমাদের ফিনিশার রিঙ্কু সিং উত্তরপ্রদেশ টি-20 লিগে আগুন ছড়ালেন এবং তার কি প্রভাব পড়তে পারে এই আসন্ন 2025 এশিয়া কাপে, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো বন্ধুরা আজকের ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করার কথা ভাববেন না, শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে ডিটেলসে ভিডিওটা দেখে নাও, যাতে তুমি পুরো আপডেটটা নিয়ে অবগত থাকতে পারো। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই রিঙ্কু সিংকে নিয়ে একটা বড়সড় বিতর্কের তৈরি হয়েছিল ক্রিকেট মহলের মধ্যে। অনেকেই বলছিলেন শেষ কয়েকটি মাসে ফর্মে নেই এই রিঙ্কু সিং, তবে কেন তাকে দলে নেওয়া হলো, তার পিছনে কি কারণ আছে সেটা নিয়েও চুলচেরা বিশ্লেষণ করেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, একজন বড় প্লেয়ার কখনো তার নিজের হার মানেন না এবং সেটার একটা জলজান্ত প্রমাণ হলো রিঙ্কু সিং। বিগত কিছু মাসে তিনি ফর্মের বাইরে থাকলেও এশিয়া কাপের ঠিক আগে তিনি দুর্দান্ত ফর্মে যে ফিরছেন সেটার প্রমাণ দেখিয়ে দিলেন তিনি এই উত্তরপ্রদেশ টি-20 লিগে। উত্তরপ্রদেশ টি-20 লিগে তিনি একটি দলের নেতৃত্বের ভরসায় ছিলেন এবং সেই দলের নেতৃত্ব দিতে গিয়ে তিনি দুর্দান্ত পারফরমেন্স করলেন এবং এমন ব্যাটিংয়ে বিধ্বংসী তার ব্যাটিং দেখালেন যেটাতে পুরো ঝড়ো খড়কুটোর মতো উড়ে গেল বিরুদ্ধ দল গোরক্ষপুর লায়ন্স। তিনি 48 বলে 108 রানের একটা ঝোড়ো ইনিংস খেললেন, যার মধ্যে সামিল ছিল 8টা ছক্কা এবং 7টা চার এবং স্ট্রাইক রেট যেটা ছিল 225-এরও বেশি। এবং এই ইনিংসের মাধ্যমে তিনি জয় এনে দিলেন দলকে এবং প্রমাণ করে দিলেন ফর্ম ইজ লিমিটেড বাট ক্লাস ইজ পার্মানেন্ট। বন্ধুরা, শেষ কয়েকটি সিরিজে হয়তো রিঙ্কু সিং ব্যাট হাতে তার হাসি হাসতে পারেননি, কিন্তু বিসিসিআই এর কর্তারা এবং কোচ গৌতম গম্ভীর তার উপর ভরসা রেখেছেন। তাদের বিশ্বাস ছিল এবং তারা জানতেন রিঙ্কু সিং একজন বড় মঞ্চের ফিনিশার, ভারতের এক্সপেক্টর হতে পারেন এই এশিয়া কাপের মধ্যে, আর সেইটার জন্যই প্রস্তুতি নিয়ে নিয়েছেন পুরোপুরি ভাবে এই রিঙ্কু সিং। তাহলে বন্ধুরা, আপনাদের মতে কি মনে হয়, রিঙ্কু সিং কি এশিয়া কাপে ভারতের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারবেন? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতবাদ। আর বন্ধুরা, আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর আপনার যদি মনে হয় আপনি কিছু শিখতে পেরেছেন এই ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুর সঙ্গে অবশ্যই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধু আপনার মতো এরকম ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেটে থাকতে পারে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ইউটিউব ভিডিওর আগে ক্রিকেট রিলেটেড আপডেট পেতে হলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ইন্ডিয়া।